উস্তাদের ছাত্রের উপরে এমন অধিকার। মাঝে মাঝে বড়দের কাছ থেকে শুনে থাকবেন, খেয়াল করেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম না? আমাদের ইমামের নাম কি? মানে মসজিদে যে ইমাম নামাজ পড়ে ওই ইমাম না, বুড়ো ইমাম, মুরব্বী ইমাম, আমাদের মাযহাবের গুরু। জি, নাম নোমান ইবনে সাবিত। কি নাম? ওনার নাম নোমান, ওনার বাপের নাম সাবিত। এজন্যই বলা হয় নোমান ইবনে সাবিত হলো ওনার নাম। আরবিতে নাম আগে আসে, বলতে হয় বাপের নাম পরে মিলিতে। তো সেই হিসেবে নোমান ইবনে সাবিত। আর আবু হানিফা এটা ওনার কুনিয়াত, মানে উপনাম। কাকে বলে? এই নামে প্রসিদ্ধি পেয়েছে উনি। নিজের নাম যদি বলি আমরা নোমান ইবনে সাবিতের ভক্ত, কয়জনে চেনবে কান্দি? আর আবু হানিফা কলি চেনবে না? পৃথিবীতে এরকম কোনো মুসলমান আছে? সবাই চেনবে। এই আবু হানিফা উপাধিটা উনি গ্রহণ করলেন কিভাবে? উনার কাছে, খেয়াল করি, উনার কাছে দুইজনে দুইটা মাসআলা জিজ্ঞাসা করেছে। তো দুইটা মাসআলা দুইজনের কাছ থেকে উনি অ্যান্সার সংগ্রহ করেছেন। একটা মাসআলা হলো, খেয়াল করতেছেন না? একটা মাসআলা হলো যে কোরআন শরীফে আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এক একজন পুরুষকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন, তোমার যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে তুমি দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটে চারটে করে বিয়ে করতে পারো। এক একজন পুরুষে কয়টা বিয়ে? একে টাইমে বিয়ে ডর্জন খানিক, 20 খানিক, 100টা খানিক করতে পারবেন, কিন্তু প্রেজেন্ট স্ত্রী হিসেবে রাখতে পারবেন 4 জন। 4 জন আছে, আরেকটা মাইয়ে দিয়ে পছন্দ হয়ে গেছে, সেটারে বিয়ে করলে এই গোড়াতে একটা মাইনাস করতে হবে, এনতেটা বাদ দিতে হবে। একসাথে আবার 5টা রাখা যাবে না, 4টে রাখা যাবে। কয়টা বিয়ে করতে পারবেন? হলে কথা কয় না, এনে স্বীকার করতে জানে। বাড়ি গেলি এবার বিটি গিয়ে থাপড় খাচ্ছি বলে সেই বাড়িতে ওখানে কইয়ে মানে টের ভাও না কি করতে কি করছে, বিটিকে জাড়ির সামনে টিকা করছি। আল্লাহ যে কাজের অনুমতি দিয়েছে সে কাজের দুনিয়ার কেন মাতুব্বাড়ি চলবে সে দেখা। তবে শর্ত আছে, 4টে বিয়ে করার জন্য 4টে গুণও আপনার থাকতে হবে, ইচ্ছে করলেই হবে না তো। হ্যাঁ, 1 নম্বর গুণ হলো 4টে বিয়ে করার জন্য, 1 নম্বর হলো শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। মানে পেট বড় মোটা সোটা বুড়ি হতে হবে তা না, আভ্যন্তরীণ শক্তি ভালো থাকতে হবে। স্ত্রীকে ঠেকায় রাখার মতো পাওয়ার আপনার মধ্যে থাকতে হবে। কিছুক্ষণ বসে থাইয়ে উঠে দাঁড়ালে অনেকে গণ টিপড়ি মারে না, রাস্তা দেয় না, আন্দারি দেয়, চোহে জুনি জ্বলে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির এক ভক্ত হুজুরি, এক যুবক হুজুরির কাছে মুরিদ হইয়া সবক এমন ভাবে পালন করছে, এক রাত তাহাজ্জুদ কাজা নাই, এক্সট্রা কাবিন চার্জ কাজা নাই, ডেলি রোজা রাখে। এই ডেলি রোজা রাখতে রাখতে আর ঘুম কামাই করতে করতে শুইয়া চামড়ার সাথে আড়ের সাথে চামড়া লাগিয়ে গেছে। এখন কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালি চোখে জুনি জ্বলে। ও লোক এসে থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হযরত মুঝে খেলাফতি দিজিয়ে। কিছুদিন কাল পীরের কাছে মুরিদ হয়ে থাকলি, সবক যদি পরিপূর্ণ হয় এরপরে পীর সাহেবরা এই শাগরেদদেরকে খেলাফতি দিয়ে দেয়, তার মানে তুমিও পীর। যেমন নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর আমার চাচাজান বলেন আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খলিফা, সুটপার হুজুর রহমাতুল্লাহ খলিফা ছিলেন। তো এইরকম এই যুবক কিছুদিন সবক পালন করার পরে যখন অবস্থা এইরকম হয়ে গেছে যে বসেতে উঠে দাঁড়ালি চোখে জুনি জ্বলে, ও মনে করে যে নূর দেখে। তো যাইয়া থানভী রহমাতুল্লাহ বলতেছে, হযরত মুঝে খেলাফতি দিজিয়ে, হুজুর আমারে এখন খেলাফতি দিয়ে দেন, আমিও পীরগিরি রে খাই। হুজুর বলতেছেন, কিউ তোমারে খেলাফতি দেবো কেন, কি যোগ্যতা হয়েছে তোমার? কা মুঝে নূর নজর আতি হ্যায়, আমি চোখে নূর দেহি, আমি नूर। हुजूर कब नूर नजर आता है कि थोड़ा सा बैठने के बाद जब मैं खड़ा होता हूँ तो उस वक्त तो मुझे नूर नजर आता है। কিছুক্ষণ বসে তো যখন দাঁড়াই তখন কিছু দেখি না, সোহে এরকম নূর দেখি। হুজুর তো হাকিম, ডাক্তারও, কবিরাজও, বেস্তিজর বেরিয়ে দেন আশরাফ আলী থানভীর কি পরিমাণ চিকিৎসার মধ্যে আছে। তো হুজুর ওর আউলাকে চোখ চলে গেছে গর্তের মধ্যে, চিটে শুলি 200 এর ভিতরে 2 পোয়া পানি তোয়া যায়।
আর মগজ সব দেখা যাচ্ছে। হুজুর বুঝিয়ে ফেলাইছে তুমি কি নূর দেখো। তো হুজুর বলতেছে, হুজুর বলছে যে ওর ক্যালসিয়াম নাই, ওর সব মাথা মগজ টগজ শেষ। হুজুর ওরে বলে দিয়েছে বাবা पहले 3 महीना मुकब्बी ग़िज़ा खाओ, उसके बाद मेरे पास आओ, फिर पता चल जाए क्या नूर नजर आया या नहीं। বাড়ি যাইয়ে 3 মাস ডিম খাবা, দুধ খাবা, ভিটামিন খাবা, পরপর 3 মাস একদিন খাইয়ে যেন আইছো না। এক বড় লোকের এক ছেলে, ধনী মানুষ কিন্তু জম্বের সুটো কিরপিন আছে না, এরকম ভালো ভয় চালা জায়গা জমিয়েছে, বাজারে যে চান্দা সুসলো কেনে কিনে খায় না, ভালো একটা লুঙ্গি জেন্দাগিতে কিনে পারেন, আছে না নাই কথা কোন আছে না এরকম এরকম কিরপিন। তো বড় লোক ধনী মানুষ, ছেলে একটা এরকম না খাতি শুয়ে বেলাইছে। এখন নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখে যে সর্বনাশ করছে, আপনার এত সম্পদ কার জন্য, ছেলে যদি এভাবে না খেয়ে মরে, ওরে একটু দুধ খাওয়াইয়েন। কি খাওয়াইয়েন? একটু দুধ খাওয়াইয়েন। তবে ওর যে অবস্থা আপাতত নারীর, ওই নারীতে দুধ গাঢ় দুধ সবে না, ওর একটু পাতলা দুধ খাইয়েন, পরে আস্তে আস্তে কোনো দুধ খাবে। বাড়ি যাইয়া বড় লোক ছেলেরে দুধ খাওয়ানোর জন্য 1 পোয়া দুধ কিনেতে বেড়ে বাজারের 5 সার পানির মধ্যে ভিজেছে, জাল দিয়ে ওইতে 1 চামচ একটু জিব্বেই দিয়েছে, এখনো গিলে পারে নাই। আব্বা বল একটু ঠে, 1 চামচ জিব্বে নেছে, এখনো গেলে নাই, বল একটু ঠে। তো তুমি আজকে যাইয়ে ডিম দুইটা খাইয়েই চলে আসবা না, 3 মাস খাবা। কয় মাস? 3 মাস মুকাব্বি গেজা খাবা, ভিটামিন খাবা, ঘি খাবা, মধু খাবা, ছোলা খাবা, কাজু বাদাম খাবা, পেস্তা খাবা। এই খাইয়া স্বাস্থ্য শরীর ভালো হলে আমার কাছে আসবা, শেষে যদি নূর দেখো এরপরে খিলাফতি দেবে। তো 3 মাস ভালো ভালো খাইয়ে যখন আইছে, এখন আর চোখে তো জুনি জ্বলে না। হযরত মুঝে নূর নজর नहीं आती है, এখন তো সই নূর টুর দেখি না। বাবা ওই নূর সেই নূর না। কিছুক্ষণ এই কথা, জরুরি কথা হলে উঠোই নিয়ে যেতে, এই পরিবেশের ভিতরে কথা বললি এইগুলোই আজকে কব ভাবছি। বেশি শক্ত শুনো না কিন্তু, বাড়ির দ্বারের যা আছে সব জাড়িয়ে দিয়েছে বাড়ি। পহেলে মুকাব্বি গেজা খাও। 4টে বিয়ে করার জন্য 1 নম্বর শর্ত, আভ্যন্তরীণ শক্তি ভালো থাকতে হবে। শরীরের ভিতরে ক্যালসিয়াম নাই, দালালি নূর দেহ হয়ে জুনি জ্বলে। আবার যে জায়গা যাও সেই জায়গায় যেটা বিয়ে করো, খুলনা গেছো সে আডে একটা, ওই আম কিনতে গেছো রাজশাহী সে আডে একটা, সিলেট গেছো ঘুরতে সে জায়গা একটা, কক্সবাজার গেছো সে জায়গা একটা, কুয়াকাটা যে দলে দলে সে একটা। এইগুলো আকামের মধ্যে যেও না, তাহলে বউ জ্ঞাতের বাম হাতের চড় খাইয়ে চিতে বুড়ি যাওয়া। 1 নম্বরে শরীর ভালো, খেয়াল রাখবেন। মানে মহিলারা আবার রাগ হচ্ছে যে আমাকে স্বামী কবে 13টা বিয়ে করবে, কোনো মতে র্যাপ ট্যাপ দেয় ঠেয়া রাখছে, আর বাড়ির দ্বারের হুজুর এসে 4টি বিয়ে দিয়ে তুই চলে গেল, ফিরে বার মাহফিলের জন্য চাইল উঠতে গেলে দেবে না। 4 বিয়ের জন্য 4টে যোগ্যতা যদি থাকে, তাহলে কোনো মহিলার বাপেরও ক্ষমতা নাই স্বামীরে ঠেকানোর জন্য, যেহেতু আল্লাহ অর্ডার দিচ্ছে, আপনি ঠেকাবেন কে? বরঞ্চ সমাজে যদি কোনো পুরুষ এই 4 গুণ থাকার পরে 4টে বিয়ে করে বা একাধিক বিয়ে করে, 2টে বিয়ে করে, 3টে বিয়ে করে, সমাজে একটা কুপ্রথা হয়ে গেছে। কি কয়? ওর স্বভাব খারাপ, খালি বিয়ে করে, 2টে 3টে বিয়ে। তো 2টে 3টে বিয়ে করা কি স্বভাব খারাপ? এত স্বভাব ভালো বলে বিয়ে হচ্ছে। তোমরা যারা স্বভাব খারাপ বলে তারা ব্যঙ্গ করো, তোমার স্বভাব কত ভালো, তুমি একটা বিয়ে হচ্ছে, তুমি আর এক বাড়ি যে আকাম করে ধরা পড়ে জুতোর বাড়ি খাও, তোমার স্বভাব বাড়ি ভালো। আর ওই লোকটা 3টে বিয়ে করছে, বাস বউ নিয়ে তার জীবন যাপন চলতেছে, সে কোথাও যে ধরা খায় না, আকাম কুকাম করে না, এর স্বভাব ভালো স্বভাব খারাপ। আর তুমি জুতোর বাড়ি খাও ধরা পড়িয়ে পড়িয়ে, এক বউ ঘরে, তোমার স্বভাব ভালো। নুসু এই সাদরাইকা খালি আসে, সত্যি কথা বলে আসবে না, কথা বুঝতে হবে। 4টে বিয়ের জন্য 4টে শর্ত। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো, এই যুবক আমার দিক তাকা। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে, আয়ের উৎস ভালো থাকতে হবে। আয়ের উৎস, ইনকাম সোর্স ভালো থাকতে হবে। আয়ের উৎস যদি ভালো থাকে, তাহলে তুমি একাধিক ততাধিক বিয়ে করতে পারবা। বউ পালা হাতি পালার চাইতে কঠিন। ইদানিং কালের বউরা বাপের বাড়ি ছিল, ভ্যান চালানে, রিক্সা চালানে, কিচেন বেচা বাপের মাইয়া। যখন পুত্রবধূ হয়ে আসে, স্বামীর বাড়ি আসে, তখন জমিদারের মাইয়া সাজে। কয় 1 কেজি সাইজের শ্যাম্পু ছাড়া আমি ব্যবহার করি না, ডাব সাবান ছাড়া ব্যবহার করি না, 250 গ্রামের লাক্স সাবান ছাড়া ব্যবহার করি না, আইসকল পাউডার ছাড়া ব্যবহার করি না, আমি 26-2800 টাকা দামের 3 পিস ছাড়া পরি না।
অথচ বাপের বাড়ি থাকতে এগুলো সবই ব্যবহার করছে, কথা ঠিক। সেগুলো কোন জায়গাতে ব্যবহার করছে, আর এক বাড়ির চাকরানি ছিল সেই বাড়ির ফেলাই এগুলো, তাই সেগুলোই দামি 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 বড় বড় তা 26-2800 টাকা দামের 3 পিস মানে মালিকের মাইয়ে ভরি টরি ফেলাই দিয়েছে, তাই উড়ি পড়ছে। 1 কেজি সাইজের শ্যাম্পু ব্যবহার করছে, তার মানে 1 কেজি সাইজের শ্যাম্পু মালিকের মেয়ে ব্যবহার করছে, লাস্টে একটুক থাকতে কোটে ধরে ফেলাই দিয়েছে, সেই টুক কাইয়ে কুইয়ে ব্যবহার করছে। জমিদারি ঝাড়ি মারে। কাজে একাধিক বিয়ে করার জন্য খেয়াল রাখবেন, শর্ত হলো ইনকাম ভালো থাকতে হবে। রাতভর বাসবাগানে বসে বসে মুনাজাত পার্টির সাথে বসে থাকো। মুনাজাত পার্টি চেনেন না? তাস তাস তাসে এমন ভাবে সাজাইছে কেমন যেন আল্লাহর কাছে মুনাজাত করতেছি। এই তাস খেলা পার্টির কারণে কলের মাথা টেনে না, কলের মাথা চুরিয়ারে কারা? এই তাস খেলা পার্টি। আর এক পার্টি আছে গাঁজা খাওয়া পার্টি, গাঁজা আবার ফেমছিলেন হিরোইন তাস পার্টি জ্বালায় কলের মাথা থাকে না। কদু চুরিয়ারে কারা? কদু আর এই বাতিল ভাটা ভূতো বাইরে ধোয়ার কাজ দাঁড়াই, ঠিক না? একজন কাজ আমাকে কদুর আইকন কেটে দিয়ে গেছে, মানে ওই আতঙ্কের মধ্যে কদুতি ফোস দেশে উঠায়, তার খানিক সরিয়েছে নিচের থেকে খানিক নিয়ে চলে গেছে। গাঁজা কর হাত ফেরা, বাস্তব যেটা বলছি। সারা রাত বেড়ে তাস ফসা খেলো, 200 টাকা দিন ভরে ভ্যান চালায়, রাতের বেলা তাসের বাগানে বসে গেছো, 2-1 খোল খেলার পরে হারিয়ে গেছে, এরপরে হারিয়ে গেছে, 200 টাকা দিন হারিয়ে গেছে। পার্টিরা তো তোমারে ছাড়বে না, পরনের লুঙ্গিটা খুলে একখান গামছা ভরায় ছাড়িয়ে দেবে। বাড়ি 2টা বউ যদি থাকে, এবার সকালবেলা চাউল ডাউলটা নিয়ে গেলে দাড়ি টাড়ি ছিঁড়ে বেলায় দেবে, থাপড়ায় কানের লতি ছিঁড়ে বেলায় দেবে। কাজে ওই কামের মধ্যে তুমি যাবা না। ইনকাম সোর্স যেহেতু তোমার নাই, তুমি একটা বউর উপরে কনায়াত করবা। 3 নম্বর শর্ত হলো ইনসাফি মিজাজ থাকতে হবে। 2টা, 1, 2টা, 3টে, 4টে যদি বউ হয়, 4টে বউর একেবারে ইনসাফের সাথে ন্যায় বিচারের সাথে লালন পালন করার যোগ্যতা থাকতে হবে। এক একটারে এক এক রকম জানতে পারবে না। একটারে 7 তলায় রাখবেন, আর একটারে 5 তলায় রাখবেন। একটারে 5000 টাকা দামের শাড়ি দেবেন, আর একটারে 100, 200, 250, 300 টাকা দামের শাড়ি দেবেন, তা হবে না। 2টেরই সমান হারে দিতে হবে। বয়সের পার্থক্যের কারণে কাপড়ের রং কালারের পার্থক্য হতে পারে, তবে দামের বেশ কম করতে পারবেন না। একবার বয়স 60 বছর, তারে এখন এই নিউ কি বলা হয় 24-25 বছরের যুবতী মেয়েদের মতো এইরকম কাপড় দিলে তারে মানাবে না। তারে সাদা কাপড় দেবেন, তবে সেই সাদা কাপড়ের যে দাম, ইয়াং যুবতী যে বউটা বিয়ে করছেন তারে যে কালার কাপড় দিচ্ছেন, এই কালার কাপড়েরও সেই একই দাম হইতে হবে। এইটারও যে দাম, ওইটারও সেই দাম। দামের মধ্যে যদি পার্থক্য করেন, এরে দিচ্ছেন দামি খাটে, এরে 50,000 টাকা দামের খাটে শুয়াইছেন, নতুন ইয়াং বউডারে 50,000 টাকা দামের খাট দিয়েছেন, আর বুড়িরে খাট দেন নাই, খেজুরির পাটি দেবাস বাগানে একটা সাবলা বানাই ফেলাই তুইছেন। বিশ্বনবী বলেন, যাই ইয়াউমাল কিয়ামাতে ওয়া শাক্কুহু সাকিতুন। ভালো করে মনে রাখিস কপাল পোড়া, একাধিক বিয়ের স্বাদ সেই দিন মিটে দেবে। হাসরের মাঠে উঠবি তুই কিয়ামতের ময়দানে প্যারালাইসিস রোগীর মতো। প্যারালাইসিস সাইড পড়ে যায়, জায়গায় এক সাইড পড়ে যায়, আর এক সাইড ভালো আছে, এরকম ঝুলিয়ে থাকে না, এরকম বেহা হইয়া খেড়ু খেড়ি তুই করে তুই আটে। হ্যাঁ, হাসরের মাঠে এক সাইড পড়া বেহা তুই হতে গেছে, ফেরেশতারা কয় কাকা এরকম বেহা রয়েছে কে, তাই বা হাল হোক, তোমার কি অবস্থা? কয় যে এরকম হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করবে, এই ফেরেশতারা ওর ওই অবস্থা কে? তো ও জানে না। এর মধ্যেই জানাজানি হয়ে গেছে। কি জানাজানি? বুড়ি আইসা ঠেক দেছে, ওইটা জান্নাতে যেতে পারবে না, ওইটা জান্নাতে যেতে পারবে না। দুনিয়ায় থাকতি আমি ওর স্ত্রী ছিলাম, আমারে তালাক দেয় নাই, আমারে তালাক দেয় নাই, স্ত্রী হিসেবে রেখেছে, কিন্তু আমারে ভরণ পোষণ পরিমাণ মতো দেয় নাই। আমি যখন বৃদ্ধা হয়ে গেছি, আমি ঢিলা ঢালা হয়ে গেছি, তখন তার ভিতরে একটা ইয়াং বউ নিয়ে ঘর সংসার করার শখ জাগছে, সে একটা যুবতী বিয়ে কইরাই না, এই ম্যাডাম নিয়ে ঘর করছে, দুনিয়ার ভোগ বিলাস সব তারে দেশে, আমার খোঁজ খবর রাখে নাই। চেয়ারম্যান মেম্বারের কাছে মামলা দিয়েছি, তারা আমার পক্ষে কথা বলে নাই, তারা ওই ম্যাডামের পক্ষে চাইয়া কথা বলছে। আমার দুনিয়া এরকম নির্যাতনের মুখে রাখছে, আমার কোনো খোঁজ খবর রাখে নাই। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার মাতুব্বররা আমার কথা শুনে নেয়, মামলা দিয়েছি মালিকের কাছে, মালিক বিচার করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার, ওই লোকটা এক সাইডটা প্যারালাইসিস হয়ে উঠবে। এখন যতক্ষণ পর্যন্ত পঙ্গু থাকবে, প্যারালাইসিস থাকবে, বিকলাঙ্গদেরকে আল্লাহ পাক বেহেশতে দেবে না। জান্নাতে যার সময় হ্যান্ডসাম সুটম বডির অধিকারী হইতে হবে। পুরুষরা হবে 30 বছরের যুবকের মতো, আর নারীরা হবে 16 বছরের যুবতীর মতো। আর পুরুষদের সাইজ হবে 60 গজ লম্বা, আব্বাজি আদম আলাইহিস সালামের সাইজ।
পুরুষের চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো, আর নারীদের চেহারা হবে মা হাওয়া আলাইহিস সালামের চেহারার মতো। জান্নাতি একটা ফিগারই হবে আলাদা। পঙ্গু পাঙ্গা খোড়া কানা এটা ট্যাংরা এগুলোকে জান্নাতে দেবে না। আল্লাহ কাছে যতক্ষণ পর্যন্ত প্যারালাইসিস সুস্থ না হবা অতক্ষণ জান্নাতে যাইতে পারবা না। এবার এই প্যারালাইসিসের চিকিৎসা হয় কোন জায়গা? পুকুরে নতুন কবিরাজের কাছে। এই প্যারালাইসিসের রোগীর চিকিৎসায় একমাত্র ওই বুড়ি যতক্ষণ ক্ষমা না করবে অতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না, অতক্ষণ পর্যন্ত সুস্থ হবে না, ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না। কাজেই সুস্থ শরীরে বেসতে যাইতে হলে বুড়িকে রাজি করতে হবে। আর ওই ময়দানে বুড়ি কোনো মতে রাজি হবে না। যা তুই ম্যাডাম নিয়ে ঘোর, যা পার্কে যা, বেশ কি মারবে খালি। কাজেই ওই বিপদে যাতে না পড়েন এই জন্য দুনিয়ায় একাধিক বিয়ে করে স্ত্রীদের ভিতরে ইনসাফ কায়েম করবেন। স্ত্রীকে নিয়ে কি বলা হয়, দৈহিক মিলন হোক আর না হোক, বৈবাহিক জীবন যাপনে ইয়াং বউডার কাছে যদি এক সপ্তাহ রাত কাটান, বুড়ি বউডার কাছে এক সপ্তাহ রাত কাটাইতে হবে। ওর ঘরও যেমন ফার্নিচার, এর ঘরও তেমন ফার্নিচার, ওর ঘরেও যেমন শ্রমিক দেবেন, এর ঘরে তেমন শ্রমিক দেবেন। আরে যুবতী মহিলার ঘরে যেমন প্রসাদনী দেবেন, বুড়ি মহিলার ঘরেও সেরকম প্রসাদ দিবেন। তার ঘরেও বাজার যেমন হবে, এর ঘরেও বাজার তেমন হবে। ওর ঘরের জন্য যেমন একটা তরমুজ কিনবেন, এর জন্য সেরকম একটা তরমুজ কিনবেন। আর একটা গল্প আইসা গেল, না কয়ে পারি না। হাকিমুল উম্মত আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার আগের স্ত্রী সন্তান হয় না, ওনার স্ত্রী ওনাকে বলছেন তাহলে আর একটা বিয়ে দেই আপনাকে, দেখি আমার পরবর্তীতে যে বোনটা আসবে তার ঘরে যদি একটা সন্তান হয়, আমরা দুই বোন তাকে মিলেমিশে লালন পালন করব, আমরা তার পরিচয় দিয়ে চলতে পারবো। এই জন্য আগের স্ত্রী ইচ্ছা করে স্বামী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে আর একটা বিয়ে করাইছেন, কিন্তু দুর্ভাগ্যবশত কোন স্ত্রীর পেটে এই সন্তান হয় না। যতই মোহাব্বত করে স্বামীরে বিয়ে দিক, কিন্তু কিছুদিন পরে তো সতীন, কিছুদিন পরে দুইজন পুরুষ এক জায়গায় মিলে চলা যায়। 50 জন পুরুষ এক জায়গায় মিলেমিশে বসতে পারে, কোনো কথা হবে না, কিন্তু দুইজন মহিলা এক জায়গায় গায়ে গায়ে মিলে বেশিক্ষণ থাকতে পারে না, লাগবেই। কতক্ষণ? একবার বাসে উঠছি, একটার মধ্যে আর একটা আইসে যায়, মনে রেখেন, আমার মনে আছে কয়েনতে আইসি, সেই জায়গায় আবার চলে যাবেন ইনশাআল্লাহ। খেয়াল রাখেন, বাসে উঠছি, আমি একটা সিটি বসে, সবাই সিটি আছে, দাঁড়ানোর অর্ধেরে কিছু আছে, লোকাল বাস আমাকে বিজে বসাতে কোন দিক যেন যাচ্ছে। এর ভিতরে কোন স্টেশনে যে দেই যেন এক বুড়ি উঠছে থরথরায় কাঁপতি কাঁপতি, টেনি টুনি হেল্পাররা উঠেছে। এখন হেল্পার কারে কবে বুড়িরে সিট দেওয়ার জন্য, তো উনি বুড়ি যেহেতু মহিলা, একটা যুবতী মহিলা এক সিটে বসা, তারে যে বলতেছে আপা দেখেন আপনার নানি দাদির বয়সী, ইনি রডও লাগল পাচ্ছে না, সিট ধরে থাকতে পারতেছে না, আপনি একটু লম্বা আছেন, রড ধরে এই দাদির একটু সিট দেন। মহিলা বুতুম পেশার মতো আর একদিক পেরুম গাতি মেরে বসে রয়েছে, ফিরিও তাকায় না। হেল্পার এত বলতেছে, সুপারভাইজার এত বলতেছে, শোনেই না। এর ভিতরে আমি মনে মনে প্রস্তুতি নিয়ে ফেলাইছি, কিন্তু ট্রাই করতেছে, দেখি ও কি রে, আমি রেডি হয়ে গেছে, আমি উঠে যাবো, দাদিরে বসতে দেবো। লাস্টে আমি বসতে দিছি, কিন্তু ওই মহিলারা বসতে দিল না। মহিলায় এত হিংসা। কিছুদিন পরে তো সতীরই হয়ে যায়। কাজেই দুইজনকে দুইটা আলাদা ঘর, সবকিছু ভিন্ন করে দেয়া লাগছে। এবার হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তরমুজের সিজনে ওনার গোলাম ওনার খাদেমরে বলছে, যাও সিজন তো শেষ হয়ে গেল, তোমার দুই আম্মাকে লাস্টে দুইটা তরমুজ খাও, আগেও খাওয়াইছে, লাস্টে দুইজনরে দুইটা তরমুজ কিনে এনে খাওয়াও। দুইজনের জন্য সমান হারে একই রঙের সুন্দর একই সাইজের তরমুজ আনবা। এখন তো তরমুজকে জিতি মেপে বিক্রি হয়, গ্রামও মিলানো যায়, কিন্তু সে সময় তো ঠুয়ো বিক্রি হতো, দুটিরে মিলানো ভারী কঠিন না। ও দুপুরে যাইয়া সেই আসর জের পর্যন্ত চেষ্টা করিয়া কোনো মতে তরমুজ দুটি সহে মিলাইয়া আনিয়ে দিয়ে কয় যে হুজুর আম্মাকে কইয়ে নিয়ে সিজনের জন্য তরমুজ না খাই। আমার এই খরা সইতিয়ে খরার ভিতরে সেই তরমুজ সাইজ করতে জানটা ভালো হয়ে গেছে। একটা হলি যে কোনো টুয়ো মোকে নিয়ে দিত, দুটিরে মিলেতে আমার খবর হয়ে গেছে। এখন থানভী রহমাতুল্লাহ আলাইহি ঠিক আছে, সুন্দর মিলছে, যথেষ্ট মিলেছে, যাও দুই আম্মারে দূরে দিয়ে আসো। এবার দুই আম্মারে দুই ঘরে দূরে দেবে বলে নিয়ে রওনা দিছে। তরমুজ কাটে দেখে নাই, আগের থেকে কাটে দেখে নাই। থানভী রহমাতুল্লাহ বলছে, তরমুজ কি কাটে দেখছো, কোনটার মধ্যে সাদা আর কোনটার মধ্যে লাল? কয় না হুজুর তা দেখি নাই। তাহলে যতই উপরে একই রকম হোক, দুইজনের দুইটা দিতে পারবা না।
কারণ একটা যদি কাটার পরে সাদা প্রমাণিত হয় আর একটা যদি লাল হয়ে যায় দেখা দেখিতে হবে, তখন ওই যে সাদা আমার পর খারাপ ধারণা করবে যে আমারে ভালো কম জানে বিদায় সাদা তরমুজ আমারে দেশে, আমি তো ভিতরে যাই দেখি নাই, তবুওটা মন খারাপ তার হবে। তাহলে কি করতে পারি, কয় সুন্দর করে ফিতে ধরে মাপো মাঝখান, ফিতে ধরে মাঝখান মাপিয়া একেবারে দাগ দিয়ে মাঝখানে সমান করে ফাড়ো দুডিয়ে ফাড় বা সাদা হোক আর কালা হোক আর লাল হোক, এ রাত করে আর ও রাত কোন, এর অর্ধেক আর ওর অর্ধেক দিয়ে একজনে দাও, আর ওর অর্ধেক আর এর অর্ধেক দিয়ে আর একজনে দাও, দলা হোক আর কালা হোক দুইজনে সমানভাবে খাবে। এর নাম ইনসাফি মিজাজ। একাধিক স্ত্রী যদি ঘরে থাকে, এভাবে ন্যায় বিচার বাস্তবায়ন করার যোগ্যতা যদি থাকে, তাহলে আপনি একাধিক বিয়ে করবেন। 4 নম্বর গুণ মনে আছে? 4 নম্বর গুণ একাধিক বিয়ে করার জন্য শর্ত হলো স্ত্রী কিছুদিন পর সতীন হয়ে যায়। সতিনী গ্যাঞ্জাম হওয়াটাই স্বাভাবিক। দুই বউতি মারামারি লাগে যখন, তখন আপনার প্রশাসনিক পাওয়ার ক্যাপাসিটি এমন সুন্দর হতে হবে, আপনি তাদের দিকে তাকায় পড়লে ভয়তে দূরে পেশাব করে দিয়া দুই দিক ছুটে চলে যাবে, আপনার সামনে থাকবে না। এরকম পাওয়ার আপনার থাকবে। কিন্তু আপনার পাওয়ার এত ভালো, দুই বউতি যখন মারামারি লাগছে তখন আপনি কয়ে আবার একটা ব্যাটিং যাবে, একটু সিল্লে দিয়ে আসি, আমি একটু চরমোনায় যাবো, একটু চন্দ্রদি গেলে মাসিক মজলিস আছে, একটু ওই জায়গাতে ঘুরিয়েছি। বউকে মারামারির মধ্যে গেলে উনিও থাপ্পড় খাতে পারে, সেই বলতে চলে গেছে। তোমার প্রশাসনিক ক্যাপাসিটি ভালো না, কাজেই তুমি এই ঝামেলার মধ্যে যাবা না। একজন পুরুষের 4টে বিয়ে 4 গুণ থাকলে করতে পারবেন, ঠেকানোর অধিকার নাই। আল্লাহ কামুল হাকিমিন অনুমতি দিয়েছেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে নাকি? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন জিজ্ঞেস করছে, হুজুর একজন পুরুষের 4টে গুণ থাকলে সে 4টে বিয়ে করতে পারবে, একটা মহিলার মধ্যে যদি শারীরিক যোগ্যতা ভরপুর থাকে, একটা স্বামীতে তার তৃপ্তি হয় না, সে একাধিক স্বামী কেন গ্রহণ করতে পারবে না? এই কথা কইস কে? ইয়ে গে আনতে হয় না মাহফিল, ওকে বয়স আছে সবাই মতো আনতে হয়। এই জন্য এই জায়গা আর একটু অস করে যাই, আদরে আল্লাহ দেয় 3, 4, 5 বছরে তো আমরা মসজিদে নিয়ে যাই না, এটি কিন্তু নিয়ম না। খেয়াল রেখেন, এরা এখনো মসজিদের আদব বোঝে না, ওয়াজ শোনা ওরা তো অস্টের পাচ্ছে না। ওরা ওদের কায়দায় কার্যক্রম করবে, তাতে বাকিদের ডিস্টার্ব হবে। এজন্য হুজুর বলেছেন, মুরুসবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমার বাচ্চার বয়স 7 হওয়ার পরে তারে নামাজের হুকুম করবা, 7-এর আগে মসজিদে নিবা না, অত আল্লাহ ভালো না। 7-এর আগে মসজিদের আদব লেহাজ বোঝে না, মুসল্লিদের নামাজের এহতেরাম বোঝে না, মাঝখান দিয়ে দৌড়দৌড়ি ঘুরোঘুরি করবে, অন্যদের নামাজ ডিস্টার্ব করবে। তুমি তো মনে করছো ছেলেরে প্র্যাকটিস করাছো, কিন্তু প্র্যাকটিস না। সময় হলে এমনিতে উড়া মসজিদে আসবে না, এখন বোঝে না তাই তোমার সাথে আসে, বুঝলি সেদিন আর আসবে না। ওই প্র্যাকটিস কিছুই না। হ্যাঁ, আল্লাহ, এই যে ব্যাসপুর গেছি, ব্যাসপুর ওই দিক মাহফিলি যাচ্ছে, রাজবাড়ির দিক, ব্যাসপুর যাই আসরের নামাজ পড়তে গিয়ে, আসরের নামাজের সময় আমার 2-3 জন পরে ডাইন পাশে এরকম এক বুড়ো, এই বুড়ো ওই পুতা একটা নিয়ে গেছে, বছর 4 বয়স। বুড়ো জন রুকুতি গেছে, ওই পুতারের দোকানেতে চকলেট কিনে দিয়েছিল, সেই চকলেট পকেটের খুলে দাদা রুকুতি গেছে, কাদা দেখা। এই যদি আশেপাশে 3-4 জন তো দেখতেছে, চোখ কাট করিয়া শুনতেছে, ওকে কি নামাজ হবে? খেয়াল করে হাসিতেছে। এরপরে সিরিয়ালে আমি আসার জন্য মিজাজ তোমার আগুন হয়ে গেছে, আমি এ সহ্য করতে পারি না। অনেক বক্তারা ওয়াজে যায়, আমার টোবা সাল ভাই একটা নিয়ে যায়, ও আমি কোনোদিনও নেই না। আল্লাহর রহমতে আমার আল্লাহ 5টা ছেলে দিছে, কোনো জায়গা ওয়াজে যাওয়ার সময় ছোট তাও নেই, বড় তাও নেই না। এটা আমার মিজাজ। আমার আব্বা আমাদেরকে কোথাও দাওয়াতে নিতেন না, ও আমার মোটা মেজাজেই কুলাই না। এই যাইয়ে ওই হচ্ছে, আর দাদা তো রুকুতিতে চকলেট খাবে না, মুখ বন্ধ হয়ে রয়েছে, সে জ্বর হয়ে ঠোঁটের মধ্যে দিয়ে খুঁজতেছে। যখন খাই নেই, রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলি পড়ছে, সে ছাতা গেছে খুলিয়ে, হ্যাঁ হাতে তালি দেয় একেবারে। দাদা সত্য কথা, আমার চোখের সামনে আমার কাছে মেজাজ আগুনে, নামাজ তো ছেড়ে দিতে পারতেছি না। নামাজের পরে বললাম যে মিয়া খালি নামাজ পড়ে এরে আনছেন, এর বাপ কো? ওটা আপনার কি, আপনার ছেলে না ভূতা? কয় আমার ভূতা। ওর বাপ কো? ওর বাপ তো দোকানে রয়েছে, ব্যবসা করতেছে। ওর বাপ বোঝে বলে আসে না, তো না বুঝে চলিয়েছে। দারোগার গাই, দারোগার গাই গুয়লিতে ছুটে মসজিদের খোলা বারান্দা
যাইয়ে ভিতরে জুয়ে নেদায় সেদাইয়ে ফজরের সময় নষ্ট জাগর কাটতেছে। মুয়াজ্জিন সাহেব আজান দিতে যে দেখে যে গুয়েল মসজিদে গুয়েল বানায় ফেলাইছে, আর কেড়াল দিয়ে বাড়ি শুরু আছে। আলগা গাই বাড়ির ঠেলায় চলে গেছে, যে বাড়ির গাই সেই বাড়ি, সে বাড়ি হলো দারোগার বাড়ি। দারোগা দোতলাতে দেখতেছে ঠাস ঠাস শব্দ, নিচের দিক তাকায় দেয় যে ওনার গাই দিয়ে বলছে, হ্যাঁ আমার গাই বাড়ি কিনা? কাছে গাই আপনার? বলে হ্যাঁ। আমার গাইরে তুই বাড়ি সুদূর মসজিদে যা কি আছে দেখেন, না বাড়ে কেউ পারবে? ও কি বোঝে পাগল? ও বোঝে না বলে গেছে আমার কোনদিন মসজিদে দেখছিস? আমার আমার কোনদিন মসজিদে দেখছি? ও তো গাই বোঝে না, ওই আধা গাদা গুলো বোঝে না বলে আইছে। জানলে বসবে সে সময় গাজার আড্ডায় থাকবে, জায়গা আসবে না। এগুলো দিয়ে পরিবেশ নষ্ট করা যাবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে নাকি? ওনার মেয়ের নাম হানিফা। মেয়ের নাম কি? হানিফা। এই হানিফা ওনার মেয়ে, শিয়ানা মেয়ে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নোমান ইবনে সাবিতের কাছে একজন জিজ্ঞাসা করেছেন, হুজুর সারা দুনিয়ায় প্রথা আছে, কোরআনে কারিমের অর্ডার আছে, একজন পুরুষে 4টে স্ত্রী ব্যবহার করতে পারবে যদি গুণ 4টে থাকে। তেমনি যদি কোনো একজন সুঠাম বডির অধিকারী সুন্দরী মেয়ে, তার ভিতরে যদি এমন গুণ থাকে একটা স্বামীতে সে তৃপ্তি পায় না, সে কেন একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না? এই প্রশ্ন ইমাম আবু হানিফার কাছে আসছে। একটা প্রশ্ন মাথায়, উনি কোরআন হাদিসে তো পাইছে পুরুষে 4টে বিয়ে করতে পারবে কেন, আর নারীতে কেন পারবে না, কেন উচ্চারণ করা নাই? পুরুষের 4টে পারার কারণটা উনি নিজে নিজে উদ্ঘাটন করছেন, কিন্তু নারীরা কেন একজন নারীতে 4টে পুরুষ ব্যবহার করতে পারবে না, এইটা কোরআনে কোনো জায়গা নাই, হাদিসেও নাই। উনি হতভম্ব, খুঁজে পাচ্ছে না। ওদিকে জিজ্ঞাসার জবাব দিতে হবে, টেনশনে ঘুরতেছে। ইতিমধ্যে আর একজনে আর একটা মাসালা জিজ্ঞাসা করেছে, খেয়াল, এই যুবকরা মধ্যে খেয়াল করো। আর একজনে আর একটা মাসালা জিজ্ঞেস করছে, হুজুর, একজন জিজ্ঞেস করছে, হুজুর কুত্তো সাবালে গয় বোঝা যায় কবে? যুবকরা সাবালে গয় বোঝা যায় মোজ গজায়, গলায় কাঠি উঁচু হয়। নারীরা সাবালে হয় শারীরিক গঠন দেখলে বোঝা যায়। কুত্তই সাবালে গয় বোঝা যায় কবে? গরু সাবালে গয় আমরা টের পাই বিভিন্ন সিমটম লক্ষণ দেখে। খাসি সাবালে গয়, পাঠা সাবালে গয়, সিমটম লক্ষণ দেখে বুঝি। কিন্তু কুত্ত সাবালে গয় কবে, এ কি জানার কোনো দরকার আছে? কে কুত্ত সাবালে গলি তার দেখি ইমামতি রবি নাকি? তো সাবালে না নাবালে ছুটে লাভ কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মিজাজ বড় শান্ত ছিল। আমারে যদি জিজ্ঞেস করতো বক্সিং দিয়ে দাঁত ফেলাই দিতাম, কে কুত্তে সাবালে গলি কি বুঝবি, তোর মাইয়ে বিয়ে দিবি নি তার সাথে? এই কথা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ধৈর্যের পাহাড়, বাতাস দিয়ে না, ধৈর্যের পাহাড় ছিলেন। একদিন উনার স্বভাব হলো, মনে রেখেন, ধৈর্যের পাহাড়। উনি রাত্রে ইবাদত করতেন, কিতাবাদি দেখতেন, যার কারণে ফজরের নামাজের পরেও আবার পড়াইতেন। দুপুরে যদি রোজা রাখতেন তাও, অথবা যদি খানা খাইতেন তাও দুপুরের পরে একটু ঘুমাইতেন, দুপুরের পরে একটু ঘুমাইতেন। এই ঘুমটা ওনার রাতের সজাগ থাকতে সহযোগিতা করত। তো একদিন উনি এরকম ঘুমাইছে, সবে মাত্র ঘুম এসে গেছে, এই টাইম হিসাব করে এক যুবক বাইরে আসিয়া ওনার খাদেমরে বলতেছে, আমি মহা বিপদে পড়ে আসছি, হুজুরের সাথে একটু সাক্ষাৎ দেন, একটু সুযোগ করে দেন, হুজুরের সাথে একটু সাক্ষাৎ করবেন। খুব কঠিন একটা মাসালা নিয়ে আসছি। কয় যে আপনি কালকে আসেন, হুজুর আমি ঘুমাইছে। কয় কাল পর্যন্ত আমার মনে থাকবে না, আমি ব্যস্ত মানুষ, কোন দিক যায়, কিন্তু আজকে এই মাসালাটা লাগবে, একটু ডাকেন। এখন ওর পিড়ির কারণে যুবক মানুষ খাদেমে ভয় পেয়ে যাইয়া দরজাটা খুলিয়া, হুজুরে হুজুরে এক পাগল আছে, একটু না একটু দেখা দিয়ে একটু আসেন দিয়ে হয়তো 1-2 কথার মধ্যে জব দিতে পারবেন। আইসে বলছে, কি বাবা তুমি এ সময় আসছো? হুজুর আমি এটা মশালা শুনতে আসছি, বলবো? বলে জি বলো। বলবো তো বলো। বললো কইছে, আরে হুজুর তাই এই মাত্র ভুলে গেছি। কিরম ঠেক কাঁচা গম ভাঙ্গি উঠে নিয়েছে, মাসলা শুনবে আর তা বলে ভুলে গেছে। হুজুর বললে, আচ্ছা তোমার মনে যখন আসে তখন তুমি আসি। হুজুর যাইয়া শুয়ে পড়ছে, আবার গম আসছে, এই কেবল মাত্র এর মধ্যে ভাই 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 হুজুর একটু ডাক দেন, আর বলি তাহলে মানে আমার মনে পড়ছে। সেই কাঁচা গম ভেঙে আবার ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে গেলে বলো বাবা কি? আরে হুজুরি আল্লাহ কিরে কেবল ভুলি গেছি। কন্দি কিরম লাগে? কয় ঠিক আছে যাও, ও স্বাভাবিক, ভুলে যাওয়াটা স্বাভাবিক, মানুষের স্বভাব ভুলে যা, তোমার যখন মনে পড়ে তখন এসো।
কিছুক্ষণ পরে হুজুর যখন নাক ডাকে ঘুম আসছে, নাক ডাকতেছে, এর মধ্যে এসে হুজুর আমার মনে পড়ছে, এখন ডাকছে। হুজুর আবারও উঠে আসছে। উঠে আসার পরে এবার মনেই আছে, বলে নাই, কথা না বলি, মনেই আছে, বলে নাই। বলো বাবা। কয় যে হুজুর এবার মনে আছে। বলবো, বলে যে আর রাগ করবেন না তো? কয় না। কয় হুজুর মানুষের গু তিতে না মিটিয়ে। কন্তটা জিজ্ঞাসা হলো। তিনবার ঘুম ভাঙ্গাইয়া কে কি তোরা কয় মেহুতি খাবি নাকি? যে মিঠি হলি খাবো, তিতি হলি খাবো না। কি দরকার আছে এই ভাব কথা জিজ্ঞেস করা? আল্লাহ নিষেধ করেছেন, লা তাসালু আলা শিয়া ইন তুবদালাকুম তাসুকুম। যে বিষয়টা অনার্থক অপ্রয়োজনীয়, এইটা মানুষের কাছে জিজ্ঞাসা করে সময় নষ্ট করো না। ফালতু কথা জিজ্ঞাসা করো না, আজে বাজে কথা জিজ্ঞাসা করো না। এই কথার সাথে এসে গেলে মনে রাখবা, অনেকে এরকম জিজ্ঞেস। আমি মসজিদে ইমামতি করি, আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে, ফজর বাদ আমি ফিরে ছাত্র বয়সে ওই পাঁচাইল মসজিদে ইমামতি করতাম, যার যা মশালা আছে জিজ্ঞেস করতে। এর মধ্যে এক বুড়ো কয়, হুজুর বলেন তো এত মশলা করতে পারেন? আমার রাত্রি বেলা দুধ খালি গ্যাস হয় কে? আমি কই, আমি কি ডাক্তার যেই করতে যাব? বুঝতে হবে না যে এই জায়গা কি জিজ্ঞাসা করার পরিবেশ? এ জায়গা কি গ্যাসের মশলা নাকি? জিজ্ঞেস করছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ, যদি না বলেন তাহলে ও যাই, হয়তো কেউ কোন মিজাজের মানুষ বলা যায় না, কি অপপ্রচার দেয়। এখন চুপ করে বসে রয়েছে। তো বলতেছে, বাবা খাদেমের তো মেজাজ গরম হয়ে গেছে, ও খালি কয়ে যে বুড়ো সরু করো, আমি জুতো দিয়ে মাথা হটাই দেবো শয়তান। তিনবার গম ভাঙ্গাইয়া ফাও কথা জিজ্ঞেস করতে এসিস? তো থানো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মিজাজ একটুও গরম করেন নাই। উনি ঠান্ডা মাথায় বললেন, বাবা আমি তো পায়খানা কখনো খেয়ে দেখিনি, তবে আমার যা বুঝ, শুকনো পায়খানা তিতে, কাঁচা পায়খানা মিঠিয়ে। এরপরও হুজুর কি খাইয়ে দেখছেন? লাইটুনুর কাম না? এত বড় মানুষের সাথে কি আচরণ! হ্যাঁ, চুড়ো দিয়ে না, রাগ আগে তো এর না, একটু পরে সমাধান হবে। এখন কয় যে আমি তো খেয়ে দেখিনি, তবে শুকনো পায়খানা সম্ভবত তিতিয়া আর কাঁচা পায়খানা মিঠিয়ে। হুজুর বুঝলেন কি করে? কয় যে মানুষের পায়খানা যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ মাছি পড়ে, আর মাছি কোনো তিতে জিনিসের উপরে পড়ে না, মিঠের উপরে মাছি পড়ে। তো কাজেই পায়খানা কাঁচা থাকলে মিঠে থাকে, এই জন্য এরপর মাছি বলে। যখন শুয়ে যায় তখন মনে মিঠে টিঠে থাকে না, তিতে হয়ে যায়, যেন উদ্ধারে মাছিও যায় না। তো তুমি এই কথা জিজ্ঞেস করার কি দরকার? তুমি খাওয়াটা মানে কি? কয় যে না হুজুর, পাও জড়ায় ধরছে। পাও জড়ায় ধরে কান্তি স্যার মাপ চাচ্ছে, হুজুর ক্ষমা করে দেন, মাপ চাই আল্লাহর রাস্তায়, আমি আপনাকে বিরক্ত করেছি ইচ্ছাকৃতভাবে। তবে আজকে আমি একটা লটারিতে আমি ছিলাম, এই লটারিতে আমি হেরে গেছি। আজকে আপনার কাছে আমি হেরে গেছি। কি লটারি? আমি আমার দোস্তের সাথে তর্কে জড়াই গেছি। আমার দোস্ত আর আমি, এই দুইজন দুই দিকের ভক্ত। আমি হলো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির ভক্ত, আর আমার দোস্ত আপনার ভক্ত। তা আমি বলছি যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ধৈর্যের পাহাড়, পৃথিবীতে আল্লাহর নবীর উম্মতের মধ্যে আর সুফিয়ান সাউরির চাইতে ধৈর্যশীল নাই। তার গায়ের চামড়া খুলে নিয়ে গেলেও কথা কয় না। আর আমার যে দোস্ত কয় যে আরে কি বলো, সুফিয়ান সাউরি বড় হতে পারে, তবে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির চাইতে ধৈর্যশীল কেউ নেই। এই দুইজনের মধ্যে একটা তর্ক চলতেছিল, ওখানে একটা বাজিও ধরছি। তা আমি আইছি যে আপনাকে বিরক্ত করিয়ে ধৈর্যচ্যুত করার জন্য। তো তিনবার এমন বিরক্ত করলাম, লাস্টে একটা ফালতু জিজ্ঞাসা করলাম, তাতেও আপনি রাগ করলেন না। সত্যই আমার দোস্ত জিতে গেছে, আমি হেরে গেছি। সুফিয়ান সাউরির চাইতে আপনি ধৈর্যশীল। যদিও আগে খানিক চলে গেছে এলোমেলো, লাস্টে ভালো একটা বুঝ পেয়ে গেছি না, ভালো একটা বুঝ পেয়ে গেছি না। আল্লাহু আকবার। এই ইমামে আবু হানিফা ধৈর্যের পাহাড়। ও দোস্ত, আমরা উলামাই কেরাম, আমিও বলি, আমিও নিজেও বলতেছি কিসা। অনেক সময় আমরা তো কোথায় আবু হানিফার, কোথায় আমার মতো আইসিও পাইছো আড়াইনি বাড়াইনি, এটা তুলো নাই, চলে না। যার কারণে আমি বয়ান করতে পারি, কিন্তু আমার নিজের নিজে কন্ট্রোল করতে পারি না। অনেক সময় রেগে যাই, অনেক সময় রেগে যাই। কখনো কখনো রাগি আবার দরকারও আছে, না রাগলি শিক্ষা পায় না, না রাগলি শিক্ষা পায় না। আমার ছাত্ররা অন্যায় করতেছে, আমি যদি না রাগি তাহলে ও শিখবে কার কাছ থেকে? কতক্ষণ আরবিতে বলে জরবু বিসিবিয়ান কাল মাহফিল বুস্তান। খেয়াল করেন, আর জরবু বিসিবিয়ান কাল মাহফিল বুস্তান, পুলা পানরে পিটানু বাগিচায় পানি দেওয়ার মতো। বোঝেন নাই? আপনারা এই জগাছেরা মরিচ গাছ লাগান না? মরিচ গাছ লাগান। তো মরিচ গাছ বিকেল বেলা লাগাইছেন,
লাগাইছেন খাড়া খাড়া চারা, তালার বাজার থেকে কিনে এনে খাড়া খাড়া চারা লাগাইছেন, এর মাথা খাড়া আছে। তো মাথা খাড়া তো আছে, কিন্তু ওর গোড়ায় যদি পানি ঢেলে দেন দেখবেন যে কাইতে পড়ে গেছে। কাইতে পড়ে গেছে না, গোড়ায় পানি দিচ্ছেন কাইতে পড়ে গেছে। এখন এই টপাটপ করে পানি দিচ্ছেন আর কাইতে পড়ে যাচ্ছে, তাই দেখে ছোট ছেলেকে, আব্বা তোমার ভাই ধরি, আমি এই পাঁচটা ছাড়াই পানি দিতে দেবো না। এই পানি দিলি কাইতে পড়ে যায়, এই পাঁচটার মাথা খাড়া আছে, এই পাঁচটা খাড়া থাক, একে তুমি এলাই দিও না পানি দিয়ে। ছেলের কথা বাপে পানি দেয়নি। পরের দিন সকাল 10টা 11টা 12টা যখন বাজে, যে কয়টারে কাল বিকেলে পানি দিয়েছিল কাইতে হয়ে গেছে, সেই কয়টার মাথা খাড়া হয়ে গেছে, আর যে কয়টারে পানি না দিয়ে মাথা সেই সময় খাড়া রাখছিল সেই কয়টার রোদি কাইতে শুয়ে পড়ছে। কতক্ষণ এ ছাত্ররা স্কুল কলেজ মাদ্রাসা পড়িস, যে কটা ছাত্ররা উস্তাদে পিটাইছে পিটেন কে সেই সময় কাইতে হয়ে গেছে, কিন্তু সেই কটা আল্লাহর রহমতে বিসিএস ক্যাডার, আইএবি, এমএ, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সারা দুনিয়ার উপরে তাদের মাথা খাড়া আছে। কথা বলেন ঠিক ঠিক না? আর যে কটারে সেই সময় পিটেই নেই, পানি দেয় নাই, সেই কটার গুড় শুরুতে খাড়া ছিল, সেই কটা গাঁজা খাইয়ে শুয়ে গেছে। সত্যি না মিথ্যা? আযযারবু বিসসিবিয়ান কাল মায়ে ফিল বুস্তান, শিক্ষা দেওয়ার জন্য কখনো কখনো পিটেন দিতে হয়, শক্ত কথা বলতে তাই মাঝে মাঝে বলি। আর ওই বছর গানে দিনের কিস্সা কাহিনী মনে রাখি, তাজা কাহি দাস্তানগর দাগা হায় সিজারা গাহে গায়ে বাজখানি কিস্সায়ে পারিন্দা। বড়দের কিস্সা আলোচনা করলে সেখান থেকে শিক্ষা অর্জন হয়, বড়দের কিস্সা আলোচনা করলে সেখান থেকে শিক্ষা অর্জন হয়। মাঝে মাঝে আলোচনা করি, সেখান থেকে দুই একটা ভিতরে আনার চেষ্টা করি। খেয়াল করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্যের পাহাড় ছিলেন। মনে আছে কি জিজ্ঞাসা? কয় হুজুর কুত্তো সাবালে গায়ে বোঝা যায় কি দেখলি? হুজুর তো বললে বলতে আমারও যদি জিজ্ঞেস করতো, তা আমি যে ফাজিল মানুষ, আমি কত তোর মাইয়ে বিয়ে দিবি নাকি এই কয়ে বসতাম, নাকি তুই নিজে বিয়ে করবি একটা মহিলা কুত্তো সাবালে বুঝলি? এরকম ভাও কথা আমি জব দিতাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জব দেন নাই। আর আমারে বড় যায় না, আমি ফকিহুল উম্মাহ, সারা দুনিয়ার সবচেয়ে বড় মুফতি বলে আমাকে জানে, আমি ইমামে আজম সবচেয়ে বড় ইমাম বলে আমাকে জানে বিদায় তো আমার কাছে জিজ্ঞাসা করেছে, দেখি খুঁজে পাই নাকি আনসার। কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নাই কুত্তো সাবালে গায়ে কবে। টেনশন নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, দুইটা প্রশ্ন মনে আছে। একটা হলো যে একজন জিজ্ঞাসা করেছেন, একজন পুরুষের 4টে বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টে স্বামী নিতে পারে না? এদিকে এই লোকটা জিজ্ঞাসা করেছেন যে কুত্তো সাবালে গায়ে কবে। দুইটা প্রশ্নের অ্যান্সার কোনো কিতাব কোরআনে খুঁজে না পাইয়া সর্বক্ষণ ওই ফিকিরের রাস্তা দিয়ে হাঁটতেছে। আগেই বাসায় গেছে, যাওয়ার পরে মনটা খুব মলিন বেজার দেখা এবার উনার কলিজার টুকরা মেয়ে হানিফা জিজ্ঞেস করছে, ইয়া আবাতি লিমা তাহজান, আব্বাজি আপনি টেনশন করছেন কেন, মুখখান বেজার কেন, কোনো সমস্যা হয়েছে নাকি, রাস্তাঘাটে গ্যাঞ্জাম ফাসাদ হয়েছে নাকি, মুখখান বেজার কেন? আব্বা বলতেছে, মা আমার সাথে কারো কোনো গ্যাঞ্জাম হয় নাই, একটা সমস্যায় ভুগতেছি, একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, ওর অ্যান্সার কোথাও খুঁজে পাই না। আব্বা বলেন প্রশ্নটা কি? কয় একজন পুরুষে একাধিক বিয়ে করতে পারে, কেন একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করতে পারে না? এই প্রশ্ন আসছে। কোরআন হাদিসে পাইছি পুরুষে 4টে বিয়ে করতে পারবে, কিন্তু কেন পারবে? আর মহিলারা পারবে না, কিন্তু কেন পারবে না, সে কেন তো আমি জানি না। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে হানিফা উনি বলেন, আব্বাজি আমি যেটা বুঝি সেটা বলবো নাকি? কয় বলো মা। কয় বলো। কয় কি যে একজন পুরুষ, খেয়াল, একজন পুরুষে যদি 4টে স্ত্রী গ্রহণ করে আর 4টে স্ত্রী পেটে যদি 4টে পুত্র সন্তান হয়, 4টে কন্যা সন্তান হয়, বাপ বলে 4টা বোর পেটের বাচ্চাই পরিচয় দিতে পারবে একজনকে। কথা বলেন কয়জন রে? ছোট বড় ছেলেটার বাপ আব্দুর রহমান, মাঝি বড় ছেলের বাপ আব্দুর রহমান, সাজি বড় ছেলের বাপ আব্দুর রহমান, ছোট বড় বড় ছেলের বাপ আব্দুর রহমান, ঠিক কিনা? কিন্তু আব্বা একজন মহিলার যদি 4টে স্বামী হয়, একটা সন্তান তো হবে একটাই। 4 স্বামীর ঘরে ঘুরে ঘুরে রাত কাটাইছে, রাত যাপন করছে, কিন্তু গর্ভধারণ করলে বাচ্চা তো এক পেটে একটাই হবে, এক পেটে একটাই হবে। এবার এই বাচ্চাটার পরিচয় কোন বাপের সাথে দেবেন? যদি টুকটুকিয়া ফর্সা সালমান শাহর মতো একটা ছেলে হয়, তাহলে 4 বাপে কবে ওটা আমার ছেলে। আর যদি আলকাতরাতুন নিসা কাউসার মতো কালা একটা মাই হয়, সবাই কবে ওটা আমার না তোর।
এই নিয়ে গ্যাঞ্জাম বাঁধবে, 4 জনে মারামারি হয়ে খুনে খুনে 4 বাপ শেষ, লাস্টে বাচ্চাটা এতিম হয়ে যাবে। এই জন্য আল্লাহর হিকমত হলো একজন মহিলা 4টে একাধিক স্বামী নিতে পারবে না। সন্তানের ভিতরে ঝামেলা হবে, বাপের পরিচয় দিয়ে নে ঝামেলা হবে। আর পুরুষে 4টে বিয়ে করলে কোনো ঝামেলা নাই। এই অ্যান্সার যখন দেশে অরিজিনাল অ্যান্সারও তাই। সেই থেকে ইমামে আবু হানিফা নোমান ইবনে সাবিত কাছে থেকে আমার পরিচয় আমার কন্যার সাথে হবে। আমাকে আল্লাহ যোগ্য একটা মেয়ে দিয়েছে, এই যোগ্য মেয়ে আমাকে অ্যান্সার শিখিয়ে দিয়েছে, তাই আমার মেয়ের নামের সাথে আমার নাম, আজকে থেকে আমার নাম আবু হানিফা, আমি হানিফার বাপ। এমন সন্তান যদি হয় তাহলে সন্তান মেয়ে হলিয়ে পরিচয় দেওয়া যায়। কথা কোন ঠিক না?